আলোচনা প্রসঙ্গে সালটি ছিল 1942। মাসটি ছিল সেপ্টেম্বর। আলোচনার বিষয় ছিল অনুলোম অসবর্ণ বিবাহ। কথা চলছিল। ঠিক সেই সময়ে যতীনদা এসে উপস্থিত হলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, বসুন যতীনদা। যতীনদা বসে পড়লেন। কথা উঠল অনুলোম অসবর্ণ বিবাহের প্রসঙ্গে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যদি অনুলোম অসবর্ণ বিবাহ প্রচলিত হয় তাহলে দেশে বহুমুখী ও বিচিত্র গুণসম্পন্ন মানুষের আবির্ভাব ঘটতে থাকবে। যেমন ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় কন্যার বিবাহ হলে তাদের সন্তানের মধ্যে উভয় বর্ণের গুণের সুষ্ঠু সমাবেশ দেখা যাবে। এভাবে প্রত্যেক ক্ষেত্রেই যে উপশ্রেণীগুলি সৃষ্টি হবে তাদের বিবাহ সংস্কার যাতে বিধিমত ও নিয়মানুযায়ী হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। অনুলোমজাত অসবর্ণ সন্তানদের উপাধি লেখার সময় পিতৃবংশীয় উপাধির পাশে বন্ধনীর মধ্যে নিজের শ্রেণীর পরিচায়ক শব্দ উল্লেখ করা উচিত, যেমন মূর্ধাভিষিক্ত, অম্বষ্ঠ ইত্যাদি। নইলে শুধু পিতৃউপাধি লিখলে কালক্রমে তার মধ্যে দিয়ে প্রতিলোম প্রবেশ করতে পারে। অনুলোম অসবর্ণ বিবাহ যদি চলতে থাকে তাহলে বিভিন্ন বর্ণ ও শ্রেণী আত্মীয়তার সূত্রে একে অপরের সঙ্গে আবদ্ধ হয়ে উঠবে। একজন দাদা বললেন, প্রতিলোমেও কি এটা সম্ভব নয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রতিলোম সন্তান বাবা মায়ের কারও বৈশিষ্ট্যই পায় না, সবই হারায় সে। অপকার ছাড়া তার কোনো উপকারে লাগে না। যদি সবার অপকারই কাম্য হয় তবেই প্রতিলোমকে উৎসাহ দাও। প্রতিলোমের ফল কি হয় পশু প্রজননের বিবরণ বা রিপোর্ট দেখলেই তা বুঝতে পারবে।